একদল ডাকাত, এই ডাকাতের দল কোন একটা শহরের মধ্যে প্রবেশ করবে রে ভাই। কিভাবে ডাকাতি করবে, কিভাবে ছিনতাই করবে, এই ডাকাতের দলেরা এইবারে একটা মিটিং দিছে গো, একটা বৈঠক দিয়ে ডাকাতের দলেরা এই বৈঠকের মধ্যে বৈশা একজন আরেকজনের সাথে পরামর্শ করে। ডাকাতের সর্দার ডাক দিয়া কয়, আর দেরি করা যাইব না, এই শহরের মধ্যে যদি ডাকাতি দিতে হয়, এই বেশে ধরলে, এই বেশে আমরা এমন পোশাকে যদি যাই, শহরের মানুষ আমাদেরকে চিনা বাড়াইব, কেউ কেউ আমাদেরকে দেখা মাত্র আঘাত করবে, কেউ বা আমাদেরকে শহরে থাকতে দিবে না, কেউ বা আমাদের উপরে অত্যাচার শুরু কইরা দিব। অতএব এমন একটা বেশ ধারণ করব গো, যেই বেশের ধারণ কইরা আমরা সবার মাঝে প্রবেশ করতে পারবো। ডাকাতের সরদার ডাক দিয়া কয়, এই শহরের মধ্যে যদি ডাকাতি করতে হয়, এক নম্বরে আমাদের দরবেশ সাজতে হইব, লম্বা লম্বা এই পোশাক বানাইতে হইব গো, জুব্বা বানাও, পাঞ্জাবি বানাও, মাথায় টুপি দিতে হইব, মাথায় টুপি দিয়া দাও, জুব্বা বানাইয়া এইবার লম্বা পোশাক পইরা সবার হাতে হাতে তসবি রাখতে হইব। ডাকাতের সরদার লিডার এইবার প্রস্তাব দিল, তসবি নিয়া একটা মাত্র জিকির করবা, একটা মাত্র নাম জপতে হইব, অন্য কোন নাম বলা যাবে না। সব জনগণ কয়, ডাকাতের সরদারে ডাক দিয়া কয়, সরদার আমরা কি পড়ব তসবি হাতে নিয়া? ডাকাতের সরদার কয়, তসবি হাতে নিয়া শুধু পাঠ করবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর অর্থটা কি ভালো করে শুনে নাও, আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ পাক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি জিকির করা হয়, এই কবর শহরের আনাচে কানাচে চইলা যাইব রে, মানুষেরা আমাদেরকে বিশ্বাস করবে, মানুষের মাঝে আমরা স্থান পাবো। আর মানুষ যদি আমাদেরকে জায়গা দেয়, ভালোবাসা বুকে টান দেয়, তাইলে আমরা ডাকাতি করতে পারবো, চিন্তাই করতে পারবো। আরে ডাকাতের লিডার কয়, সবাই জিকির করবা রে বন্ধু, সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকির করতে হইব। এই জিকির কিন্তু সারা যাইব না, এক নম্বরের দরবাসের বেশ ধরতে হইব, আমাদের ডাকাতি পোশাক চলবে না, আমরা এমন সুন্দর সাদা পোশাক পরব, সুন্দর জুব্বা পরব, মাথায় টুপি দেব, গলায় তসবি রাখবো, যখন মানুষের সামনে যাব আমরা তসবি পাঠ করব, এই তসবি পাঠ করা বন্ধ করা যাবে না। ডাকাতের সরদার যখন প্রস্তাব দিছে গো, সব ডাকাতের দলেরা এক বাক্য বলল, লিডার আপনি যাহা বলেছেন আমরা তাহাই করব, বিনিময়ে এই শহরের মধ্যে আমরা ডাকাতি করব, এই ডাকাতি কিন্তু বন্ধ করা যাবে না। লিডার কয়, আর দেরি করা যাইব না, যার যার বাড়িতে যাইয়া বিদায় নাও, আর যার যার মতো সুন্দর পোশাক দরবেশের বেশ ধারণ করতে হইব। আরে ভাই মাথায় টুপি দিছি বিদায় যে সব ঠিকঠাক কিন্তু নাই, পোশাকে কিন্তু সবকিছু নাই, আমল লাখ লাগবে, ভালো করে শুনে নাও। ঢাকাতে সর্দার সহ সবাই এই লম্বা জুব্বা বানাইছে গো, মাথায় টুপি দিয়া এইবার তসবি একটা হাতে নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকির করতে করতে এই শহরের মধ্যে প্রবেশ করছে। ডাকাতের সরদার সব জনগণকে ডাক দিয়া কয়, আমার দলের মধ্যে আমি যেইভাবে শিক্ষা দেব, এই শিক্ষা অনুসারে যদি ডাকাতি করতে পারো তবে সফল হইবে, নইলে কিন্তু সফল হইতে পারবা না। সবাই কয়, লিডার আপনি যাহা বলবেন আমরা তাহাই করব, এক চুল পরিমাণ আমরা এদিক সেদিক যাইতে পারবো না। ডাকাতের লিডার বলে, আর দেরি কইরো না, শহরের মধ্যে প্রবেশ করা মাত্র শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করবা। সবাই জিকির শুরু করে দেয়, একজন জিকির করে পাশের জন শোনে, এরকম ভাবে এক ঘর আর এক ঘর শুনতে শুনতে পুরো শহরের ভিতর শুরু হয়ে গেছে। আরে পুরো শহরের মধ্যে
আনাসে কানাসে একজনের কাছ থেকে আর একজনের কাছে খবর চইলা যায় রে, এই শহরের মধ্যে একদল দরবেশ আইছে। যেই দরবেশগুলো সারাটা দিন তারা ইবাদত করে, যেই দরবেশগুলো অতিরিক্ত শুধু জিকির তসবিহ তাহলিল নিয়ে ব্যস্ত থাকে। এইবার মানুষরা একজন দাওয়াত দেয়, আর একজন ভালোবাসা দেয়, আর একজন দাওয়াত দেয়, আর একজন খিদমত করে। এরকম করতে করতে রে ভাই এই শহরের যিনি বাদশা রে বন্ধু, এই বাদশার কাছে চইলা যায়। এই শহরের মধ্যে এতগুলো দরবেশ প্রবেশ করছে, যেই মানুষগুলো ইবাদতে লিপ্ত থাকে সারাটা রাত জাগিয়া তসবিহ তাহলিল পড়ে। এইবার এই খবর যখন পায়া গেছে বাদশা রে ভাই, বাদশা ডাক দিয়া কয় কোথায় রইলা ওসির নাজির, আমার একটা মাত্র সন্তান, আমার কোনো কিছুর অভাব নাই, আমার টাকা পয়সার অভাব নাই, খাবারের অভাব নাই, আমার কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমার একটা মাত্র সন্তান, এই সন্তানটা পাগল হয়ে গেছে গো। দীর্ঘদিন ধরে আমার সন্তানটা অসুস্থ, না জানি কোন সময় মারা যায়। আমি বাদশা জীবনে কত ডাক্তার দেখাইলাম, কত কবিরাজ দেখাইলাম, আমার সন্তানের জন্য যত চিকিৎসার প্রয়োজন চিকিৎসা করলাম, আমার সন্তান বাঁচবে না। আমার সন্তানের জন্য একটু আমি দরবেশের কাছে যাইতে চাই। বাদশা ডাক দিয়া কয় ওজির নাজির রে, আর দেরি কইরো না, এই মুহূর্তে তাড়াতাড়ি আমারে নিয়ে যাও, ওই দরবেশদেরকে আমি এক বেলা খাওয়াইতে চাই, আত্মা বইরা খাওয়াইয়া আমার অসুস্থ সন্তানের জন্য একটু দোয়া করতে বলবো। এইবার দরবেশ যেখানে রয় ডাকাতের দলদের কাছে, এইবার বাদশা রওনা দেয় রে ভাই। এইবার দরবেশের কাছে খবর চইলা গেছে, ডাকাতের যে লিডার, ডাকাতের সর্দারের কাছে খবর চইলা আছে এই শহরের বাদশা কিন্তু আপনাদের দরবারে আইসতেছে। আরে ডাকাতের সর্দার লিডারে কয়ে ও ডাকাতের দলেরা সতর্ক হও, এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে বাদশাহ হাজির হবে। বাদশাহ যখন আইছে রে ভাই, বাদশা ডাক দিয়া কয় দরবেশ, এই শহরের মধ্যে প্রবেশ কইরা তোমরা আল্লাহ আল্লাহ জিকির করলা, তোমরা সব সময় ইবাদত বন্দেগি করো, তোমরা সব সময় তাসবিহ তাহলিলে পড়ো, আমি বাদশা তোমাদের মাঝে আইছি, আমার মনে বড় কষ্ট, আমার আল্লাহ আমার এত ভালোবাসে, আমি এই শহরের বাদশা, অথচ আমার একটা মাত্র সন্তান, সেই সন্তানটা আবার পাগল, আমার সন্তানটা অসুস্থ, আমার সন্তানটা না জানি কোন সময় মারা যাইব। দরবেশ গো দরবেশ, আমার বাড়িতে আপনাদের পুরা টিমের দাওয়াত রইল, আমার বাড়িতে আপনারা সবাই জোহরের নামাজের পড়ে, আমার বাড়িতে আপনারা খানা পিনা করবেন, আমার সন্তানটার জন্য একটু দোয়া করবেন। এইবার বাদশা দাওয়াত দিয়া গো, বাদশা বাড়িতে যে বিবিরে ডাক দিয়া কই বিবি, জীবনে কত মেহমান খাওয়াইলাম, কত মেহমানদেরকে ভালোবাসা দিলাম, আমার বাড়িতে আগামীকাল এমন একটা দল আসবে, এমন মেহমানের দল আসবে যাদেরকে আত্মা বইরা খাওয়াইতে হইব, যা মন চায় আয়োজন করো, এই মেহমানদার ঘরে আত্মা বইরা খাওয়াইতে হইব। বাদশার স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো, আপনি মেহমানদারকে আত্মা বইরা খাওয়াইবেন, অথচ আমার সন্তানের কি চিকিৎসাটার দরকার নাই। বাদশা ডাক দিয়া কই বিবি রে, আমার সন্তানের প্রতি আমার হক আছে রে বিবি, আমি চাই আমার সন্তানটা সুস্থ হোক, জীবনে তো চিকিৎসা কম করলাম না, জীবনে তো ডাক্তার কম দেখাইলাম না, কবিরাজের চিকিৎসা নিলাম, কোনোদিন সুস্থ হইল না। ও বিবি রে, এই দরবেশদেরকে দাওয়াত দিলাম, এই দরবেশদেরকে আত্মা বইরা খাওয়াইয়া এই দরবেশদের কাছে আমার মনের কথাটা বলতে চাই। বিবি ডাকে দিয়া
কয় স্বামী গো এই দরবেশদেরকে আপনি দাওয়াত দেন, আমি আত্মা বইরা রান্না করতে চাই। এইবার দরবেশদেরকে দাওয়াত দিয়া রে ভাই বাদশা বাড়িতে আইছে। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। একটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় সুবহানাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। এই সুবহানাল্লাহর জিকির যদি করা হয় আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে। ও ফেরেশতারা তাকায়া দেখ এই মুহূর্তে কত মানুষ ঘুমায়া গেছে, এই মুহূর্তে কত মানুষ দোকানপাটে ব্যস্ত আছে, এই মুহূর্তে কত মানুষ রাস্তাঘাটে ব্যস্ত আছে, এই মুহূর্তে মানুষ ব্যবসায়ী কাজে লিপ্ত আছে। ও জিবরাইল ও ফেরেশতারা তাকায়া দেখ আমার একদল পাগলেরা মাহফিলের প্যান্ডেলে বসিয়া একটা হুজুর আলোচনা করে আর সব জনগণ হুজুরের ঠোঁটের দিকে তাকায়। মাঝে মাঝে আল্লাহু আকবার কয়, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ কয়, মাঝে মাঝে সুবহানাল্লাহ কয়। ও ফেরেশতারা আমি আল্লাহ জানতে চাই এই পাগলগুলো আমি আল্লাহকে বারবার স্মরণ করে সুবহানাল্লাহ বলে মানে কি, অর্থটা কি? ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ এটার অর্থ বুঝায় আল্লাহ তুমি আল্লাহ পবিত্র, তুমি আল্লাহ পাক। আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে আমার বান্দা যদি আমারে বারবার পবিত্র কইরা ঘোষণা দেয় আমি আল্লাহ কি তারে মাফ করতে পারি না? ও ফেরেশতারা রে আমার বান্দা বারবার আমি আল্লাহ পবিত্র এই কথা কয় আর আমি আল্লাহ আমার বান্দাকে কি নাপাক করে রাখবো, অপবিত্র করে রাখবো, তা হইতে পারে না। এই মুহূর্তে তোরা সাক্ষী থাক যেই বান্দারা আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর তাসবিহ পাঠ করে সুবহানাল্লাহ বারবার পড়ে, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক এই মুহূর্তে আমার বান্দাদেরকে আমি আল্লাহ পাক কইরা দিলাম, তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ জাগায় মাফ কইরা দিলাম। এ আমার মুরব্বি বাবারা এইবার ডাকাতের দল সবাই মিলিয়া বাদশার বাড়ি যায়। বাদশা আত্মা বইরা খাওয়ায়। বাদশা এইবার বলে হুজুর ও দরবেশদের সর্দার আপনি একটু সবাইকে নিয়ে আমার সন্তানের জন্য একটু দোয়া করবেন। আমার সন্তানটা তো কথা বলতে পারে না, আমার সন্তানটা তো অসুস্থ হইয়া রোগান্বিত হইয়া ঘরের ভিতর পইরা রয়েছে। হুজুর গো হুজুর আমার কোনো কিছুর অভাব নাই, অথচ আমার সন্তানটা পাগল। এইবার ডাকাতের সরদার লিডার সব ডাকাতের দলদেরকে হাতে নিয়ে রে ভাই দুইটা হাত তুইলা মালিকের কাছে চোখের পানি পালাইয়া কান্দে আর মনে মনে কয় আল্লাহ আমি কেমন দরবেশ তোমার জানা বাকি নাই। ও মালিক আমি কেমন দরবেশ তোমার জানা বাকি নাই। এই মুহূর্তে আমি সব ডাকাতের লিডার সর্দারদেরকে সমস্ত ডাকাতের সৈন্যদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। আল্লাহ আমার মতো পাপী বুঝি এই জগতে একটাও নাই। আল্লাহ জীবনে কত পাপ করেছি হিসাবে জিগাইও না। ও মালিক আমার মতো অপরাধী কে হই নাই। আজকে যেই বাদশার বাড়ি আমরা দাওয়াতে আসলাম গো আল্লাহ তার মনের বিশ্বাস দৃঢ় বিশ্বাস আমরা দরবেশ আমাদেরকে নিয়ে দোয়া করাইবো তার সন্তানটা যেন সুস্থ হয়। আল্লাহ এই মুহূর্তে তোমার কাছে জানাই আল্লাহ আমরা হাজার হতে পারি পাপী তাপী গুনাহগার আসামি। আল্লাহ গো তোমার দরবার থেকে যদি ফিরাইয়া দাও আমার যাবার মতো কোনো জায়গা নাই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যাইয়া হারে প্রাণ জুড়াই। এইবার ডাকাতের সর্দার ডাক দিয়া কয় আল্লাহ আমি ডাকাতের সর্দার হয়ে লিডার হয়ে তোমার সেই দরবারে হাত বাড়াইছি। আল্লাহ ও মালিক এই মুহূর্তে তুমি বাদশার সন্তানটাকে পরিপূর্ণ শিফা দান করিয়া দাও। এই মুহূর্তে বাদশার সন্তানটাকে তুমি পরিপূর্ণ শিফা দান করিয়া দাও। আরে ডাকাতের সর্দার লিডার এইবার হাত তুইলা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর দোয়া করে রে ভাই
আমার আল্লাহ এইবার দোয়াটা কবুল করে পালাইছে। এইবার ডাকাতের সর্দারের দোয়া কবুল হয়ে গেছে, মুনাজাতে শেষ করা হয় নাই। এইবার সন্তানটা ঘরের মধ্য দিকে ডাক মারছে, আব্বা জান। বাদশাহ আর দেরি করে না, সন্তানের কণ্ঠের আওয়াজ পাইয়া চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে রুমের সামনে দাঁড়াইয়া দেখে সেই সন্তানটা উঠতে পারতো না, সেই সন্তানটা বিছানায় গড়াগড়ি দিতে পারতো না, অথচ ওই সন্তানটা বিছানায় বইসা রয়েছে। আব্বার দিকে ডাকায়া তাকায়া দুইটা চোখের পানি ছেড়ে দেয় আর কান্দে আর কয়, আব্বা জীবনে কত ডাক্তার দেখাইলা, কত কবিরাজ দেখাইলা, কত চিকিৎসা করলা, কোনোদিন তো ভালো হইতে পারলাম না। ও বাবা, আজকে কেমন ডাক্তার দেখাইলা, কেমন কবিরাজ দেখাইলা, জায়গায় আমার পরিপূর্ণ শরীরটা সুস্থ হয়ে গেছে। ও আব্বা, শুধু তাই না, এই মুহূর্তে আমার আর কোনো রোগ বালাই নাই, আমি কথা বলতে পারতাম না, আমার জবানটা পর্যন্ত খুইলা দিছে। কারণটা কি? কারণটা কি? জবানের মালিক তো আমার আল্লাহ। ডাকাতের সরদার এমন দোয়া করছে রে ভাই, আমার আল্লাহ দোয়া কবুল করে পালাইছে। বাদশা ডাক দিয়া কয়, এই দরবেশে গো, আত্মা বইরা দোয়া করছেন, আপনার দোয়া কবুল করছে, যার কারণে আমার সন্তান, বাবা সন্তান এখন কথা কয়। শুধু তাই না, আমার সন্তানটা এখন আমার আব্বা কয় ডাক মারছে। ডাকাতের সর্দার দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ আমি কেমন দরবেশে পৃথিবীর কেউ না জানো গো, তোমার জানা বাকি নাই। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, অন্তরের খবর পৃথিবীর কেউ না জানো, আল্লাহ ভালো কইরাই জানে। ডাকাতের সরদার ডাক দিয়া কয়, আল্লাহ আমি কেমন সরদার, আমি কেমন দরবেশ, তোমার তো জানা বাকি নাই। আল্লাহ গো, এই মুহূর্তে আমরা তোমার দরবারে হাত তুলে দোয়া করেছি আল্লাহ, অথচ তুমি দোয়া কবুল করে পালাইছো। আজকে বুঝা পালাইছি, আমরা যদি নকল দরবেশ না হইয়া আসল দরবেশ সাইজা যাইতাম রে আল্লাহ, এর চাইতে আরো বেশি কিছু পাবো। এইবার ডাকাতের সর্দার সমস্ত সৈন্যদেরকে ডাক দিয়া কয়, জীবনে অনেক ডাকাতি করেছি, অনেক অন্যায় করেছি, আরে জীবনের শেষ মুহূর্তে আমরা নকল দরবেশ সাইজা রে মোনাজাতে করছি, সেটা আল্লাহ কবুল করে পালাইছে। নকল দরবেশ পইরলে যদি আল্লাহ ভালোবাসে গো, তাইলে যদি আমরা আসল দরবেশ হই, আমরা যদি পাক্কা ইমানদার হই, আমরা যদি আসল দরবেশ আসতে পারি রে বন্ধু, তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করবে। আজকে আমাদের ডাকে যেমন আল্লাহ সারা দিছে, বাকি জীবনটা আমাদের ডাকে সারা দিবে। নূরের নবী কোথায় রইলা লুকায়া, দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া, হায় হায় আল্লাহর নবী, নূরের নবী, আমার আল্লাহর নবী, নূরের নবী কোথায় রইলা লুকায়া, দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া, হায় হায় দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া। নবীজি উহুদের কথা স্মরণ হইলে
আল্লাহ দান দান মুবারক শহীদ করলেন ইসলামের লাগিয়া দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া বন্ধুরা রে আমার আল্লাহ আল্লাহ জিকির করলে কি পাওয়া যায় ভালো করে শুনে নাও আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব সূরা রাদ আয়াত নম্বর 28 আমার আল্লাহ বলেন যেই দিলের ভিতরে আমি আল্লাহর নাম জপা হয় যেই দিলের ভিতরে আমি আল্লাহর নাম আছে গো ওই দিলের ভিতরে শান্তি আছে আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব আর যেই কলবের ভিতরে আমার আল্লাহর জিকিরে নাই ওই কলবের মধ্যে শান্তি নাই আমার মুরব্বি বাবারা ও সোনার যুবকের দলেরা ভালো করে শুনা নাও